আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। দৈনিক জনকণ্ঠ পত্রিকায় তারা একটি রিপোর্ট করেছে। রিপোর্টটি আমরা এখন পড়ব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সরকারি চাকরির বেতন ভাতা, পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি আপনাকে অবশ্যই উপকৃত করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই রিপোর্টটি পড়ি। এখন থেকে সরকারি চাকরিজীবীর স্বামী, স্ত্রী বা পুত্র কন্যা জীবিত না থাকলে কিংবা ছেলের বয়স 25 বছরের বেশি হলে মৃতের নাতি নাতনিরা পেনশন সুবিধা লাভ করবেন। সম্প্রতি এক সরকারি সচিবের মৃত্যুর পর তার পেনশন ও গ্র্যাচুইটি সুবিধার উত্তরাধিকার মনোনয়নের জটিলতা দূর করতে পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস সংশোধন করেছে সরকার। চাকরিজীবী তার পেনশনে উত্তরাধিকারী হিসেবে কারো নাম উল্লেখ না করলেও তার পরিবারের সবাই সমান হারে আনুতোষিক সুবিধা পাবেন। তবে নাতি নাতনির বয়স 18 বছর হলে এ সুবিধা পাবে না। বর্তমান নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন পাওয়া যায় প্রায় 15 বছর। দ্য ফ্যামিলি পেনশন রুলস 1959 কার্যকর না থাকায় চাকরিজীবীর মৃত্যুর পর তার ছেলে 25 বছরের বেশি আর মেয়ে বিবাহিত হলে তারা এ সুবিধা পান না। তো এই ছিল আজকের দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি রিপোর্ট। তো সরকারি চাকরিজীবীরা এখন থেকে পেনশনের নতুন সুবিধা পেতে যাচ্ছেন। তো ধন্যবাদ সকলকে। সরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।